গুড আফটারনুন। আজকে বিশেষ একটি বিষয়ে আলোচনা করব। প্রথম ট্রেনিংয়ের দিন ফর্ম 12 জমা দিয়েছেন। ফর্ম 12 হলো পোস্টাল ব্যালট পাওয়ার আবেদন। ফর্ম 12A বলে আরেকটি ফর্ম আছে, একই ফর্ম, সেটা হচ্ছে ইডি সার্টিফিকেট বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাওয়ার আবেদনপত্র। তো আশা করি যাদের ফার্স্ট ট্রেনিং হয়ে গিয়েছে তারা জমা দিয়েছেন। যদি কেউ এখনও জমা দিয়ে না থাকেন তাহলে ট্রেনিং সেন্টারে অফিসারদের কাছে চাইলেই আপনারা 12 বা 12A ফর্ম পাবেন। সেই ফর্মে নিজের যে বুথে নাম আছে সেই বুথে সিরিয়াল নম্বর কত, পার্ট নম্বর কত, কোন বিধানসভার অন্তর্গত, কোন লোকসভার অন্তর্গত, নির্দিষ্ট জায়গায় এগুলো লেখা যায়। সেগুলো লেখার পরে নিজের ঠিকানা দিতে হয়, সেই ঠিকানায় পোস্টাল ব্যালট আসে। যাদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট আসবে ট্রেনিংয়েই তাদেরকে সেটি দেওয়া হবে। তো লাস্ট ট্রেনিংয়ের দিন এটা সাধারণত দেয়। আপনাদের 3টি করে ট্রেনিং হবে। প্রথম দুটো ট্রেনিং হবে আপনার স্কুল, আপনার অফিস, যে বিডিও অফিস বা এসডি অফিসের আন্ডারে, তারা ওইখানে ট্রেনিং করাবেন। এবং শেষ ট্রেনিংটা হবে যেখানে আপনার ডিউটি পড়বে সেখানে। শেষ ট্রেনিংয়ের দিন সমস্ত পোলিং পার্সোনেলদের একসাথে ট্রেনিং হয়, অর্থাৎ আপনার সঙ্গে যে আরও 3জন পোলিং অফিসার থাকবেন সকলকে নিয়ে ওই ট্রেনিং হবে। সেই ট্রেনিংয়ের দিনই আপনাকে একটা ইডি সার্টিফিকেট দিয়ে দেবে যদি আপনার ইলেকশন ডিউটি সার্টিফিকেট দেখিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা থাকে। আপনি যদি ইডি সার্টিফিকেট দিয়ে ভোট দিতে চান তাহলে সেই ইডি সার্টিফিকেটটি ভোটের দিন জমা দিতে হবে প্রিসাইডিং অফিসারের কাছে। প্রিসাইডিং অফিসার ভোটার লিস্টে ইডি সার্টিফিকেটের কথা লিখবেন এবং আপনাকে ভোট দিতে দেবেন। আমি এখন দেখাবো যে ইডি সার্টিফিকেট দেখতে কেমন হয়। এটি হচ্ছে ফর্ম 12 বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এখানে লেখাই আছে, দেখা যাচ্ছে পার্লামেন্ট জেনারেল ইলেকশন 2024 স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখানে যিনি ইডি সার্টিফিকেট পেয়েছেন, অর্থাৎ যিনি ভোটের ডিউটিতে গেছিলেন, সার্টিফাইড ড্যাশ শ্রী শ্রীমতী ড্যাশ ইজ অ্যান ইলেক্টর ইন দ্য 119 বারাসাত অ্যাসেম্বলি আন্ডার কনস্টিটিউয়েন্সি আন্ডার 17 বারাসাত পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। প্রথমটা বিধানসভা, দ্বিতীয়টা লোকসভার অ্যাড্রেস, এবং তার নাম পাওয়া যাবে এখানে সিরিয়াল নম্বর পার্ট নম্বরে আছে। এটা হচ্ছে ইডি সার্টিফিকেট, আর এই ইডি সার্টিফিকেটের নম্বর হচ্ছে এটা ডান দিকে, এবং এটার নিচে সই করা আছে, রিটার্নিং অফিসার সই করে দিয়েছেন। এই ইডি সার্টিফিকেটটি জমা দিতে হবে আপনাকে ভোটের সময়, যখন আপনি ভোট দেবেন, তারপর আপনি ভোট দেওয়ার সুযোগ পাবেন। আপনারা যারা এবছর ভোটের ডিউটি করবেন তারা নিশ্চয়ই এই বইটি পেয়েছেন, প্রিসাইডিং অফিসারদের জন্য নির্দেশ পুস্তিকা 2023। এই বইয়ের 57 নম্বর পেজে রয়েছে এই একটি অংশ, আমি দাগ দিয়ে রেখেছি, নির্বাচনী কৃত্য শংসাপত্র প্রদর্শন করে ভোটদান। আমি এই জায়গাটা পড়ছি। চিহ্নিত ভোটার তালিকায় সর্বশেষ নিয়মিত ভোটারের নামের পরে এই রকম ভোটারের নাম নথিভুক্ত হবে। এই রকম নথিভুক্তিকরণের পরে এই ব্যক্তি উক্ত ভোটার তালিকার ভোটার হবেন এবং এই ভোটার তালিকার অন্যান্য ভোটারের মতোই তিনি ভোটদান করতে পারবেন। এই ভোটার প্রথম পোলিং অফিসারের কাছে যাবেন, তিনি পোলিং এজেন্টদের কাছে এই ভোটারের পরিচিতি সম্পর্কে বলবেন। দ্বিতীয় পোলিং অফিসার নির্বাচক নিবন্ধ অর্থাৎ 17A ফর্ম, সেই ফর্মে ওই ভোটদাতার বিষয়ে তথ্যগুলি নথিভুক্ত করবেন। উদাহরণস্বরূপ বলা যায়, ধরা যাক একজন ভোটদাতার নাম মুকেশ, ভোটার তালিকায় তার অংশ নম্বর 32 এবং ক্রমিক নম্বর 625 হলে 17A নিদর্শে এর দ্বিতীয় কলামে এইভাবে লেখা হবে 625/32 নির্বাচন কেন্দ্রের নম্বর। নির্বাচন কেন্দ্র মানে যে নির্বাচন কেন্দ্রে তিনি ভোটার, তার নির্বাচন কেন্দ্রের নম্বর এখানে হবে। এবং আপনারা যখন 17C ফিল আপ করবেন তখন এখানে এরকমভাবে লিখবেন 17C ফর্ম এটা, এবং এই ফর্মের 1 নম্বর পয়েন্টে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 972 + 1
ব্র্যাকেটে ইডিসি ইকুয়াল টু 973। তাহলে এই কেন্দ্রে এখন মোট ভোটারের সংখ্যা 973। যদি ইডি সার্টিফিকেট 4 জন দেখান তাহলে 972 প্লাস 4 ইকুয়াল টু 976 হবে। এইভাবে এটা দেখাতে হবে। আর ভোটার রেজিস্টার 17A-তে মোট যতগুলো ভোট পড়েছে ইডি সমেত টোটাল সংখ্যাটা এখানে হবে। যত জায়গায় টোটাল ভোটারের সংখ্যা লিখতে হবে তত জায়গায় কিন্তু 973টাই লিখতে হবে। আপনি ব্রেকআপ দেখাতে পারেন, না দেখালেও চলবে।